সানি তোমার আমাকে কিছু বলার জন্য ফ্লো দেওয়ার জন্য। আসলে এখানে ইনচার্জ ডিচার্জ বলে কোনো কথা নাই, যা ইটস এ টিম ওয়ার্ক। তো সবাই মিলে কাজ করতে হবে। অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা ফেস করতেছিলাম, আতিক ভাই তো অনেক দিন ধরে আমাদের মাঝে ছিল, তার মাঝে দিয়ে আমি ছিলাম না, কিন্তু আমাদের এই পাওয়ার হাউসে আমি বেশ কয়েক বছরের ডাটা বলবো, মানে যখন রনকদা চলে যায় তখন আমরা মারাত্মক ভয় পাইছিলাম যে হাউ ক্যান ইটস পসিবল টু রান দ্য পাওয়ার হাউস। তো সেই সময় এই যে আতিক ভাই আমাদের, তারপর আরেকজন ছিল তোমার আবু সুফিয়ান ভাই, উনি চলে গেছে। আলটিমেটলি কি আতিক ভাই এই বোঝা নিয়ে কাঁধে নিয়ে চলতেছিল সুদীর্ঘ অনেক দিন ধরে, প্রায় 3 বছরের মতো, যেখানে কোনো ছিল না, মানে কোনো প্রেশারই ছিল না আমাদের বাড়ি পাওয়ার হাউসে। আর ঠিক এই মুহূর্তে এখন যে অবস্থা, আমাদের সিচুয়েশন, এই মুহূর্তে আতিক ভাই আমাদের মাছ থেকে চলে আসছে। আসলে এসে যে কান্ডারিবিহীন নৌকা, জানো তো কান্ডারিবিহীন নৌকা মানে কি? নৌকাতে একজন মাঝি থাকে, ও সবসময় নৌকাটা কোন ডিরেকশনে যাবে সে চালায় নিয়ে যায়। নাও আমাদের এমন একটা পজিশন যেখানে কোনো পাঞ্জেরি নেই, যেখানে কোনো মাঝি নেই, কান্ডারি নেই। তো আমি জানি না জিনিসগুলো কিভাবে আমরা সলভ করতে পারবো, তবে মানে আতিক ভাই যেগুলো করে দিয়ে গেছে আমাদের জন্য, বিশেষ করে যেভাবে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে কিংবা ওয়ার্কারদেরকে যেভাবে গড়ে দিয়ে গেছে, জানি না আমরা এভাবে করতে পারবো কিনা। আর আমার মনে হচ্ছে আমি যখন ফার্স্ট পাওয়ার হাউসে আসে 2 মাস আমার প্রফেশন পিরিয়ড ছিল, এরপরে দিয়ে মানে আমাদের তখন সিস্টেম ছিল যে ওই ডিজি রুমে যে চেঞ্জ ওভার, ওটা তো এখন টিএমসিসি করে, ওটা করতাম আমরা। তো ফার্স্ট যে মানে ইঞ্জিনিয়ারদের ছিল যে যেদিন সে চেঞ্জ ওভারটা করতে পারবে, এরপরের দিন থেকে শিখতে হবে। তো আমি ফার্স্ট চেঞ্জ ওভারটা আতিক ভাইয়ের কাছ থেকে, মানে আতিক ভাই নিয়ে গিয়ে আমার এই চেঞ্জ ওভারটা করেছি হাতে করে। হাতে করে, তার মানে আমার হাতে করে আতিক ভাই দিয়ে। আর এমনি তো যে কোনো সময় যে কোনো প্রবলেম ওনার কাছ থেকে তো মানে সলিউশন পাইছি। শুধু ওই ব্যাপার না, অন্যান্য যে কোনো ব্যাপারে, বিশেষ করে বিজনেস বলো, তারপরে হচ্ছে গিয়ে ধরো তোমার টেকনিক্যাল কিছু ফ্যামিলি কথা থাকে, সাপোর্ট করতে, সবগুলোতে কম বেশি উনি আমাদের বস ছিল, ঠিক আছে, আমার ফ্রেন্ডও ছিল, সিনিয়র ফ্রেন্ড ছিল। আর যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আসলে এখন শুধু আমাদের ওনার প্রতি একটা থাকবে যে যাতে আমাদেরকে ওইভাবে বলে দিয়ে যেতে পারে, কিংবা ওইভাবে বলে দিয়ে যেতে পারে যে কীভাবে আমরা কী করবো না করবো। কারণ আমরা এখন এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশন আসলে মানে মা ছাড়া বাচ্চারা যেরকম এদিক থাকে, আমাদের এখন অবস্থা এরকম এদিক রয়েছে। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আর আমার বক্তব্য যদি কোনো মিস্টেক থাকে, কাইন্ডলি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। আপনি হ্যাঁ, রাতুলদার যথার্থ কথা এটাই বললেন। তাদেরকে মনে হচ্ছে যে আমাদের অবশ্যই একটা দুর্গম পাড়ি দিতে হবে। তো এখন ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে আমি সঞ্জয় দা কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আর আপনি এটা আমরা সকলেই জানি, কিন্তু অ্যাকচুয়ালি উনি ডিজাইন এসছে ঠিকই, মানে আমাদের গ্লোবাল থেকে, বাট উনি কিন্তু আমাদের মাঝে ডিজাইন এসছে, আমাদের অন্তরে উনি স্টে করবে। এটা একটা বিশেষতা বলতে কি, যে এতদিন আমরা ডিউটি করতাম, মানে কিন্তু আমাদের কোনো মানে কি ছিল, লোড ছিল না। ডিউটি করছি কি এসে স্ক্যানার দেখছি, আদার্স এগুলো দেখছি, কিন্তু কোনো লোড ছিল না। এখন যে আতিক ভাই চলে যাচ্ছে, এই কথা শোনার পরে মানে এখন মানে মাথার মধ্যে না আলাদা একটা যেন কীরকম একটা লোড চাপছে, মানে এই লোড ভিজিয়েবল না, ইনভিজিয়েবল একটা লোড। মানে সে এটা মানে সবসময় কেমন যেন মনে হয় যে উনি চলে গেলে যে মানে কী করবো, আমার প্রেশারে থাকবো। আর অ্যাকচুয়ালি কি যে আমি তো সেদিনকে আসছি, আমি আর চলে যাই একই সাথে আমার অভিমান কাটাইছি। এখন সেদিনকে আসলাম, কিন্তু আজ আমি মোটামুটি পারাউজের বলা যায় সেকেন্ড পজিশনে। কিন্তু এটা আমার ভাবতে অবাক লাগে যে এটা মানে এত বড় পার হোক, এটাকে চালানো, মানে এটা অ্যাকচুয়ালি এমনি চালানোর কোনো ব্যাপার না, কিন্তু এই লোডটা নেওয়াটা অনেক ব্যাপার। আমরা সকলেই বিষয়টা আছে। আবিদ ভাই যেহেতু থাকাকালীন আমাদের এটা আমরা বুঝতে দেয় নাই, যাই হোক মোটামুটি, এবং শাখাও কখনো আমাদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারে নাই, আরও সম্পর্ক করতে পারে নাই।
এখন আমরা এটা পারবো কিনা এটা আমাদের চেষ্টা করতে হবে। এখন ফিউচার বলবে এটা কি অবস্থায় থাকবে, অবস্থায় যাবো আমরা। এই আর আফিফ ভাই যেহেতু যাচ্ছে, মানে চলে যাচ্ছে যেহেতু, তারপরে আমরা তো পারো সম্পর্কে অনেক কমই জানি। আমরা যেহেতু এখনো কেউ অবরণ দেখি নাই, এখন না এক রাহুল দাসের আমরা তো দেখি নাই, তো অনেক আনন্দ জিনিস আছে আমাদের এখানে। কিন্তু মোটামুটি সেই হিসেবে মানে আতিক ভাই চলে যাওয়ার পরেও যাতে মোটামুটি আমাদেরকে হেল্প করে এটা আমরা আশা করবো। এই আর কি, আর আতিক ভাই যেন ফিউচারটা আরো ভালো হয়, গ্লোরিয়াস হয়, এটাই আমরা চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো এখন কিছু কথা না বললেই না, নতুন কর্মজীবন শুরু করতে হবে। আমার কথা আমি এখানে বলছি। তো আমাকে পার হতে গ্লোবাল হ্যান্ডিক্যাপের কাছে আসছি, আর আমাকে ভাইবা দিতে হবে। ভাইবাটা কে ধরলেন? আতিক ভাই। খুব ভয় যে পারবো কিনা, চাকরি করতে পারবো কিনা। কিন্তু ভাই আর যে কোয়েশ্চেন ধরলেন কিছুটা পারছি, একদম যে সব পারছি তা না। তারপরে ভাইয়ের হাত ধরে এই গ্লোবাল হ্যান্ডিক্যাপে পার হতে জয়েন করলাম। এখানে আমি এসছি এবং জব করছি, সেটা বেশি দিন হয়নি, মাত্র 1.5 মাস হবে। তারপর 1.5 মাস একটা টুকরো স্মৃতি না বললেই না। জয়েন করার পরে দিনই ছিল নর্ডেন কলেজের একটা অ্যানিভার্সারি, রজত। তো খুব ভয় ভয় ভয়ের মনে ভাইকে বললাম, ভাইয়া আর একটা প্রোগ্রাম আছে, আপনি আমাকে যেতে দিবেন? আমি বলছে নতুন জয়েন করছো, যাবা? ঠিক আছে যাও। তো এই যে টুকরো স্মৃতিগুলো কখনো ভুলতে পারবো না কখনো। মানে আতিক ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে ইউ উইল নেভার বি এ মেমোরি, অলওয়েজ অ্যালাইভ উইথ আস। তো এখন সে আমাদের আতিক ভাইকে কিছু মানে গিফট বিতরণ করবে বিধান এবং আমি সত্যি এনজয় না না, তোমরা খুলে পড়াই দিবা। ছবি তো বক্সটা থাকবে, প্যাকেটও থাকবে। প্যাকেটটা পড়াই দিলে আমি সিনেমা ও অ্যাডভান্স না, ও ব্যাক ডেটেড। আচ্ছা আমাদের আমারও যে সলিড যারা আমার পরে তুমি ঘুরে পড়ো, আতিক ভাই পারা আমি ঘুরে পড়ো না। আমি আর আমার বিয়ের করে ডাউন করে কাম আমার জিজ্ঞেস শেষ করে দিবা না? আরে না এখন তো করবেন পানি লাগিয়ে আরে ঘরে পিঠা ভালো করে পড়ে আছে, একটা ইউজ করা একটা বলবেন অত দেখা যায় সব ইয়ে করে গেছে। আগে সঞ্জয় এখন হ্যাঁ আমি আগে আছি। অনুষ্ঠানে প্রায় আমরা শেষ লগ্নে চলে এসেছি। তো এখন আমাদের শ্রদ্ধেয় আতিক ভাইকে কার্ড দিতে আসবে আমি নিজে এবং রাবি ভাই। আচ্ছা এটা ঢুকাই দাও, তারপর আমরা এনে পারবো না। থাক থাক থাক। রাপিডে দাও। এখন অনুষ্ঠানে এখন এই যে আতিক ভাই চলে যাবে সেটা মেনে না খুবই দুষ্কর, তো মানতে পারছি না। সেরকম লোক এখানকার কর্মরত ইঞ্জিনিয়ারদের মনের একাধিক কিছু কথা
কর্মগুলো লিখতে হয়েছে, সে কর্মগুলো বলবে আমাদের বড় ভাই ইঞ্জিনিয়ার রাফি। রাফি জানে তো? হ্যাঁ, জানে। না 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 এটা মজা এই টক শো আচ্ছা, আমি তো এটা বলতে এটা টক শো এই বলো। এই বেটা জুগাটা বেশি এখন আদিক ভাই যেটা আমাদের ভাই দিচ্ছে না এবার আমরা আদিক ভাই এবার আজকে আজকে একটা পরীক্ষা হবে। পরীক্ষা হবে এটা হচ্ছে ভালোবাসার পরীক্ষা। ভালোবাসা। যে আপনি আমাদের কি করে আসতে আমরা জানি। তারপর একটা পরীক্ষা হয়ে যায়। মানে জুনিয়র থেকে আমরা এখন একটা কোটেশন বলবো, যেটা হচ্ছে কোটেশন এখানকার কোনো একজন ইঞ্জিনিয়ার লিখছে। এটা হচ্ছে আপনার এটা আপনার সম্বন্ধে বলা হয়েছে, আপনার উইশ করা হয়েছে। এখন আতিক ভাই আপনার যেটা কাজ করতে হবে, বলতে হবে যে এটা কে করতে পারে। মানে ঠিক কথার স্টাইলটা থেকে বুঝতে হবে যে আসলে কে বলছে। কি বলেন, এক একজনের এক এক ধরনের এক কথা। ধরনের ফিলিংস আছে আর কি। আচ্ছা আমরা অপশন দিও দিও বিসি এর অপশন লাগে না আচ্ছা হ্যাঁ 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 অপশন দিও ঠিক আছে লড়া আচ্ছা প্রথমে একটা সোজা প্রশ্ন। হ্যাঁ You are the boss of my changeover. So you are always in my mind and I don't forget you. হ্যাঁ, এখন এর মধ্যে অপশন আছে কি? তিনি কে বলেছে অপশন না থাকলে পারবে, আমার মনে হয় আপনি এটা আমি ভাই অপশন চাই। অপশন না থাকলেও পারবে আপনি। আপনি কোশ্চেনটা সোজা ছিল। এবার একটা কঠিন কোশ্চেন, এটা মিডিয়াম সাইজ আছে। তারপর একটা আছে হচ্ছে ব্র্যান্ড অফ ইঞ্জিন ক্যান বি চেঞ্জড, রাউন্ড অফ location can be changed, but you will not be changed from our mind. You remain and will remain forever in our mind. কাব্যিক জিনিসটা কে লিখতে পারে? এটার মধ্যে আছে হচ্ছে আমাদের সনি, তারপরে বিধা, তারপরে রাব্বি, তারপরে জুয়েল। এর ভিতরে একটা অপশন আছে। আদিকে এটা কিছু ক্লু চাপতে আছে, কি ক্লু দেওয়া যেতে পারে? A phone of friend don't talk about or দেখে হইতে পারে or 50-50 Brand of music can be changed, location can be changed, but you will not be changed from our mind. तीनों lifeline अभी भी बाकी है You remain and will remain forever in our mind. এর মধ্যে কিছু তেল আছে, আপনি বুঝে নেন। এটা আপনি আর কথা तीनों lifeline अभी भी बाकी है 50-50 don't talk about और phone of friend तीनों lifeline মানে আপনার তিনটা lifeline আছে, একটা হচ্ছে 50-50 আপনি চারটা থেকে দুইটাতে নিয়ে আসতে পারেন। আর don't talk about 80% লোক কিংবা 50% লোক কি করবে আপনি চাইলে আরো ক্লু দিব। আরে যেতে তুই চলে এসেছে একদম মজা আমাদের মাঝে বেঁচে আছে, আমরা এগুলো খেয়ার জন্য একটা হাত তালি দিই। এই এখন শেষ বক্তব্যটা হার্ড প্রশ্ন হয়ে গেল। একটা ক্লু তো দিলাম, যেটা মনে করতে পারছেন। মানে 50-50 করে দেন, 50-50 দুইটা অপশন বাদ দিয়ে দেন, 50-50 করে দেন। জিনিস হচ্ছে এই ধরনের যে কোনো দুইটা বাদ দিয়ে দাও। এই রাব্বি ভাই দুইটা দিয়ে দাও। দুইটা বাদ দিয়ে দেন। দুইটা বললাম তো যে দুইটা বলছে। ক্লু দিচ্ছি তো একটা করে। তুই তো যাক যে জেল বলছে নাই। চিন্তা করো না ঠিক আছে বাস মানে পলিটিক্স আমাদের তোর মাথার উপর কি আছে এটা সে গোল আমি তো কুসুম আছে তাহলে কি আমার তো মনে হয় লেবু তবে আমরা এটাই বললাম যে আগে যাক যাক আমার জন্য সুবিধা হয়েছে। এবার আরেকটা জিনিস বলা যায়। কাকা প্রশ্ন দরকার দুইটাতে আমরা যেমন 100% এটাতে আসলে এটা কোন কোন যে আমাদের খেয়াতে ভালো করে চিনতে পারছে। আচ্ছা আরেকটা আচ্ছা আরেকটা our red line will be এটা বলে পড়া শেষ করা লাগবে না কি Our real life will be out of life without your absence. Our real life will be out of life without your absence. অপশন লাগবে? নাটুল। আমি তো একজন একবারই না? হ্যাঁ। একবার তাহলে আপনি প্রথমে জিও ভাই রাখুন না তারপরে আচ্ছা। দেখেন আপনার মোটামুটি অনেক এখানে অপশন তুমি তিনটা দাও পেয়ে যাবেন। সবাই দাও বিধান তারপরে রাব্বি
তারপরে সজি। আচ্ছা আপনি চলে হ্যাঁ ভিতরে লোকের কাছে আচ্ছা ক্লু চান নাকি? হ্যাঁ একটু তো এরকম এটা সবার আগে মার্কিং করা হয়েছে হাইলাইটস में दे যাওয়ার আগে মার্ক করেছে ও আচ্ছা she always mark মার্ক এগুলো কথা হবে স্মার্ট নোট নোট যদি রাতে একটা অর্ডার শেয়ার করে 10 জন লিখে দিবে তুই আর ঠিক ভাই সজীব 1 মিনিট আমি কিছু বলতে যাচ্ছি হ্যাঁ শিওর দেখো, শিওর যে 100% এফিশিয়েন্ট সে সব সময় তার স্লপ ওভার বল ইনিংসের শেষ পর্যায়ে কিন্তু 100% এফিশিয়েন্ট হয় তো আতিক ভাই এই জিনিসটা দিয়েই প্রমাণ করে দিল যে সে আসলে আসলে efficient। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সে ঠিক গুড ডিফেন্স জুয়েল ভাই কি বলবেন? এমন কিছু একটা আছে? চলে যাচ্ছি এখন আইকিউ টেস্ট করলে আমরা তো আপনারা বড় করতে যাচ্ছি না এই হলো আমার একটা প্রয়াস ছিল। আচ্ছা এই কবিতাটা একটু পাঠ করে শোনালে বলো যেন আচ্ছা ও লিখে দেবে না কারণ এখন তো এই জায়গায় লিখতে পারবে না বলো যে জিনিস বলবো জানলা ভিতরে আরে ভাই আমি দেখছো হ্যাঁ যা সুন্দর সেরকম কি লাগবে স্যার? এই আদি করতে হবে আরে এই শেষ পর্যন্ত কান্টারি উপর এটা আমি এখন দেখে ও স্যার আগে থেকে হবে thickness হচ্ছে একটা 2.55 mm আছে একটা 2.25 সরি 2.25 এর আছে একটা 5 এর আছে দুইটা কমেন্ট লে কমেন্ট 2.75 এর আছে দুইটা এর পাঁচটা এই তিন ধরনের তো লাগে না তারপরে এছাড়া আপনাদের দিন রাতে সুন্দর লাগছে ভালো ভালো লাগছে বেশিতে লাগে না আমি সবসময় বলছি এইখানে আমি ইঞ্জিনিয়ার জিডিদেরকে কিছু বলার জন্য আমি আমাদের দাদা চিঠি মানবা দাদা চিঠি এখানে বসে বসে প্লিজ প্লিজ ওয়ান ফুটবল লিখেছে বল আসলে পরিবারের কোনো সদস্য কখনো বিদায় হয় না কিন্তু কোনো কাজে কোনো জায়গায় যাওয়া হয় তখন বিদায় হয় না অর্থাৎ আমাদের সাথে ছিলেন আমাদের সাথে থাকবেন আমি আশা করছি তো প্র্যাকটিক্যাল জিনিস শেখার পর একটা যেটা শিখলাম সেটা হচ্ছে অনেস্টলি মানুষের জীবনে সফলতা আর প্যারাডাইম উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আতিক পাই আওয়াজ বেটা
ধন্যবাদ সবাইকে। এই হচ্ছে গিয়া কি কি বলেন বলেন কি বলেন না বলেন না, কি 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 এখন আমি আমাদের বাংলাদেশের সম্মানিত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আসলে মধ্যে মধ্যে কথা বলছি যে অত দুর্গন্ধ চলবে না, এটা দিয়ে আনন্দ হয়েছে, ঠিক আছে? তো আসলে মানে কি বলবো, মানে আতিক ভাইয়ের কাছে আমরা কি ছিলাম, ছোট ভাই ছিলাম, ছোট ভাই ছাড়া অনেক কিছু ছিলাম আর কি। যে আমাদের অনেক দূর রয়েছে, কিন্তু আতিক ভাই এটা অনেক সময় দেখো না দেখে মনে করছে, ঠিক আছে? আর হচ্ছে যদি এটা বললো যে ফ্যামিলি মেম্বার, আসলে সেটা মানে দেখা যাচ্ছে ছোটখাটো প্রবলেম হয়তো যে আতিক ভাই এই সময় কেন হয়েছে, রাত 2-3 সময় এমন করছি, কখনো দেখে যাচ্ছে কোনো বিরক্তি, মানুষ যে ঘুম থেকে উঠে এটা হচ্ছে আমাদের কেউ বলতো, আমার 50,000 টাকা দিলে তোর রাখবো না, আগে আমি ঘুমাই, তারপর সকালবেলা হয়ে গেল, ঠিক আছে? মানে এখন তো সে আমার বস হিসেবে আসলে আতিক ভাই দেখছি, আর কারণে এখনো সেভাবে পাইনি, আর কারণে সে কাছে পাইনি। একটা প্রবলেম আতিক ভাই আসতে পারছে না, এটা পারছে না, ঠিক আছে। এবং এটা দেখছি যে পরীক্ষা হোক বা যে কোনো কিছু খুব এক্সাইটেড করছি, যে কোনো কিছু মানে কোনো কিছু নিয়ে কোনো বাধা দেয় না, মানে ওটাবেলা কিছু নেই সেটা তিনি জানি পারছে, এটাও আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ উনি ইনচার্জ, উনি বস, ওনার উপর তো অনেক প্রেশার আছে। এখন আমরা বুঝছি যে উনি যাওয়ার পরে মানে যখন দেখছি যে একটা শিফটের পরে আরো 3 ঘন্টা বেশি থাকা লাগছে, নর্মালি তো একটা শিফট শেষ করে এসে 8 ঘন্টায় ডিউটি, ওখানে এসে গিয়ে বাসায় গিয়ে ঘুমাইতেছি বা আমি এই ক্লাস করতেছি পড়তেছি, এখন দেখা যাচ্ছে যে এই কাজ তো আসলেই করতে হবে, সিনিয়র হয়ে গেছে, আমি কাজ তো করতে হবে, ঠিক আছে? ওই এক্সট্রা প্রেশারটা একটা যে মাথায় বস্তা নিয়ে আগাই যাওয়া, আর হচ্ছে উইদাউট বস্তা আগাই যাওয়া, অনেক ডিফারেন্স। এখন দেখা যায় আমি যে সত্যি যারা আছে তাদের মধ্যে একটা অ্যাডেড প্রেশার, এই অ্যাডেড প্রেশার নিয়ে আমাদের কত কঠিন ব্যাপার, মানে মানুষ যে বলে যে কেন মানে এই করতে কেন হয় ভাই, এমন বুঝতেছি একটা এক্সট্রা আমি লোড করে যখন ইঞ্জিন যখন লোডে চলে তখন ইঞ্জিন কত প্রেশার করে, এটা এখন আমরা বুঝতেছি। যখন আমাদের উপর 3 দিন মাথার উপর দিয়া তাদের পেট চলে যাচ্ছে, মানে এটা মাসুম কয়েকটা বাচ্চার উপরে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমরা আশা করবো যে এখনো আমরা রাত 3টার সময় কোনো প্রবলেম আদিকে ফোন দেবো, আজকে মাইন্ড করবেন না করবেন, আমাদের বড় ভাই চলে, ঠিক আছে? আমরা ওনাকে কল দিতে পারি, কি করতে পারি, আপনার মানে এটাই হচ্ছে দাবি করতে পারি, তোমার এই দুজনের কথা করবি, এটা আমার বলা বলতে যখন রমজান চলে যায় তুমি তখনও আমি কিন্তু কোথায় বলছে যে পরিবারের লোক তখন ফিরে আনা কোনো প্ল্যান থাকে না, এবং যাওয়ার সময় বড় হ্যাঁ শিক্ষা করবে কোয়াগুলোই করে দোস্তদের ভিতরে কোনো বিদায় নেই, তো আমরা বিদায় না, উনি আরেক জায়গায় যাচ্ছে না, এখানে যে ফুলটা দিচ্ছে, ঠিক আছে? মানে এই ফুলটা যখন বিদায় অনুষ্ঠান ফুল দেয়া হয়, এই ফুলে গেট টুগেদার কিন্তু আরেকটু সুন্দরভাবে সুন্দরভাবে সাজানো হয়, এবং আমরা মনে করবো যে আমাদের একটা মেম্বার ওই জায়গাটাই আছে, মানে আমরা আরো এক্সপান্ড করলাম নিজেদের, ঠিক আছে? আমাদের ফ্যামিলিতে আরো এক্সপান্ড হইলো, গ্লোবালের অর্থটাই এটা যে আমরা ছড়াই যাবো, গ্লোবালাইজ করবো নিজেদের, কি বলা যায়? তো আসলে আমরা আতিক ভাইয়ের কাছ থেকে মানে পজিটিভ কোঅপারেশন উনি করবে, আসলে উনার বলার জানে, উনি সবসময় ছিল থাকবে, এই নাই বলছে যে রিমেইন অ্যান্ড উইল রিমেইন ফরএভার, থাকবে সবসময়। আরো সুন্দর হয়তো যদি আতিক ভাই একটা টপিক বলা আমরা পাওয়ার পরে অবশ্যই এবং আমরা আশা করছি যে কোনো মাথায় একবার হলো কিংবা সবার সাথে অন্তত যোগাযোগ রাখবে, অন্তত কে আসবে কি অবস্থা, সাধারণ খারাপ সংখ্যা আগের মতো আছে কিনা জিনিসটা আমরা অন্তত চাইবো, যদি অন্তত আসলে যেগুলো যাতে জিনিসটা অন্তত চাকরি প্রফেশনাল লাগছে আর কি, কিন্তু ভালোবাসা আন্তরিকতা এগুলোর উপরে কোনো কিছু হয় না, আপনি মনে করি। তো সেক্ষেত্রে ওনার উপস্থিতিতে আমরা যেভাবে কাম মনে করবো, এবং ওনার পজিশন যেখানে ছিল ওইখানে থাকবে, আছে এবং এভাবে থাকবে, এবং ওনার সেই আগের জায়গা আপনাদের থাকবে। এবং আমরা এটাও আশা করবো যে মানে আমাদের নেক্সট আমাদের সিনিয়র যে রাতুলদা, আমরা মানে আনিক ভাই আমাদের উপর যে দায়িত্ব নিয়ে আমাদেরকে টেকটাকে আগে নিয়ে গেছে, আমরা রাতুলদার এটা আশা করবো, আজকে 2 জন সামনে আছে যে আমরা আশা করবো উনি আমাদের সেরকম দায়িত্ব নিয়ে আগে নেই, আমরা যখন কখনো ইনসিকিউর ফিল লাগে, আর আনিকের একটা সবচেয়ে বড় কথা এটা কোনো কথা না যে আমরা খুবই সিকিউর ফিল করতাম, জীবনটা পড়ে আসছি, আমি জানি আমি 10টা এবং ক্লাস শিফটে 11:30 আমি 11টার সময় আসছি,
আদিপ ভাই কিন্তু তখনও যায়নি, 10টা 11টা হয়ে গেছে। উনি আমাদের চেয়ে অনেক বেশি এফোর্ট দিতে এইটাতে। আমরা কত রকমভাবে ইয়ে করছি, কারণ ওনার উপর আমরা সেভাবে রিলাই করছি। তো আসলে আমরা আব্দুল্লাহ কাছ থেকে ধরনের কথা বলি যে আমরা এটা আসলে কোন জায়গা থেকে, আমরা একটা আসলে সিকিউর থাকতে চাই, আমরা আপনার উপর ডিপেন্ড করতে চাই, ঠিক আছে? আপনি যেটা বলবেন কোনো প্রবলেম হবে না, আমরা আপনার উপর ডিপেন্ড করতে চাই। আমরা আসলে আদিপের যেটা 100% করতে হবে, আপনি অবশ্যই 100% করতে না বলে আমরা 70% করতে পারি, সেটা আমরা আপনার কাছ থেকে চাই। মানে উনি একটা কর্মের মধ্যে ছিল আর কি। যে ম্যানেজমেন্টে যাতে আমাদের একটা মানে মানে কি বলবো, আমরা তাহলে জানতে পারলে এখানে মানে আমাদের কোনো প্রোগ্রাম হলে এটা আদিপ নিজেই অ্যাবজর্ব করে নিত, ভাইব্রেশন আইসোলেটরের মতো। ভাইব্রেশন আইসোলেটর বড় ভাই না, হি ইজ আ ভাইব্রেশন আইসোলেটর, নাথিং এলস। ভাইব্রেশন আমরা একটা ভাইব্রেশন আইসোলেটর থেকে আমাদের মধ্যে সিনিয়র আছে, তাকে আমরা ভাইব্রেশন আইসোলেটর করে দেখতে চাই, মানে জাস্ট সব দিয়ে আর কি। এটা আমি আমার সবার চেষ্টা করবো, আমি জানি না, কারণ মানুষ কমপ্লিট সবাই কমপ্লিট থাকে না। না আমরা এটা হচ্ছে আমাদের চাওয়া আর কি, বড় ভাই আমাদের চাওয়া। কমপ্লিট থাকে না, তো আমি চেষ্টা করবো, জানি না বাকিটুকু করার ইচ্ছা আছে। তাছাড়া আমি নিজেও তো ধরো তোমার আমি আপিক ভাইয়ের মধ্যে একটা পারো না, তাছাড়া আর আমার মানে আপিক ভাইয়ের সাথে আমার তুলনা হয় না, কোনোদিন হবে না। না আমরা এই জন্য বললাম যে আদিপ যদি 100% করতে পারে আমরা আপনার কাছ থেকে 70% আমি ওকে ফিট করতে পারবো, আমি আমার পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। এই সুন্দর কমপ্লিমেন্টের জন্য আমরা তাকে ধন্যবাদ প্রদান করিলাম। তো এবার পেয়ারার অনুষ্ঠানের প্রায় শেষ করবে, একদম অন্তিম লোক আমরা চলে আসি। যেদিদা ঠিক কথাই বলেছেন, অনেস্টি ব্রিংস প্রসপারিটি। তো আদিপ হচ্ছে আমাদের জন্য রোল মডেল। তো এখন আমরা আদিপ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য উপদেশ প্রদান উপদেশ দেওয়ার জন্য আমি যা বলি সেটা সবাই মোটামুটি মুখস্থ হয়ে গেছে, করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে একই কথা। তাদের দায়িত্ব শুরু থাকবে আর কি। আর যেটা নিজেদের মধ্যে কখনো অন্তর্গত তৈরি করা, আন্ডারস্ট্যান্ডিং বোঝার দায়িত্ব, যে ট্রান্সফরমেশনটা ট্রান্সফার যাওয়াটা আমি করে গেলাম, এরপরে যাওয়াটা করতে হবে। মানুষের লাইফ অনেক ধরনের রাস্তা, পরিশ্রম তার একটা অংশ। প্রত্যেকটা কাজের মাঝে যে করো সবগুলো সাইড ভালো হয়, একটা সাইড যদি খারাপ হয় তাহলে সেটা খারাপ, তার কোনো ইয়ে পড়ে একটা সাইড, একটা ম্যানুয়াল সাইড। মানুষের জীবনকে গড়ে তোলার জন্য একটা মেন টেস্ট আছে, এটাকে অবদান করলে আমার কোনো লাইফের উপরে অবদান হবে। সেখানে আমি বলবো যে আমি সবাইকে খেয়াল রাখবো। আর দায়িত্বে যেটা, যে সবচেয়ে বড় যেটা দ্বিতীয় সরকারি দেশে আমাদের দেশের সরকারি চাকরিতে অনেকেই ঢুকে দেশে থাকে, যেমন অনেক প্রাইভেট জবে অনেক দুর্নীতি করার চেষ্টা করে। যদি অনেস্ট থাকে, মানুষের অনেস্টের মধ্যে সে অসৎ অনেক বেশি এগিয়ে ঢুকতে পারে। বিশ্বাস করি আমরা সবাই চেষ্টা করতে পারি। এই তো আজকে এটা আসলে অনেকে দেখা যাচ্ছে, মানে আমি এমন ইয়ে দেখছি যে আমার নাম হচ্ছে রাজুর ইঞ্জিনিয়ার, আমি তো ট্রেনে যাই ওদের কোয়ার্টারে, ওখানে একটা ছেলে বেলাও সুস্থ না, একটা ছেলে বেলা সুস্থ না, মানে অনেক টাকা পয়সা তাদের, বাট তারা হেপি। আমি বিকালের কোনো কথা না, আপনার তো শুধু বিকাল দিয়ে মানুষ হওয়া যায় না, অমানুষ হয়ে গেলে কিন্তু অনেকগুলো অমানুষ হলে অমানুষ হওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। অমানুষ যেটা অনেকগুলো শুধু আপনি সব দিকে ঠিক, তার ভিতরে জিনিসটা ঠিক না, এই অন্তরে ঠিক আছে, অমানুষ হয়ে গেলে ঠিক আছে। অমানুষ হওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, সবগুলো অমানুষ। মানে আমি দেখি আর কি, তো তখন বুঝি আসলে মানুষের গভর্নমেন্ট জব তো খুব ইচ্ছা হয়, ঠিক আছে,
মানে যখন নিজেদের গুচ্ছা কোনো উপায় নেই তখন আমাদের দিক দিয়ে ইচ্ছা হয় তো অনেস্টটা হলো আমাদের সবারই ব্যাপার। তো এখন আর কি করবো? খেলা আমাদের আমাদের বাংলাদেশের খেলা চলছে চলবে। চলবে তো এই খেলার এই পর্যায়ে এখন আমাদের খাবার সবাই মিলে খাবার শেষে খাবার সবাই মিলে খাবার সবাই মিলে খাবার এবং খাবারের যে মানে খাবার যাবে এই খাবারের জন্য যিনি নিবেদিত সেদিন নিবেদিত হলেন আমাদের শরীর ভাই। আজ আমি আমাদের কারণে আমি খালি খাবারটা কি গোল যাওয়ার আগে একটা কাজ করে গেছে যে আমাদের ইঞ্জিন এক নম্বরটা মনে হয় আতিক ভাইয়ের হাত পাওয়ার জন্য কান্না করতেছিল। আমরা এত অনেকদিন তাকাই আছে কিন্তু কিছু মানে এরা হচ্ছে হাত পাওয়া একটু কিছু করতে পারছিল না। এরা আতিক ভাইয়ের হাতে হয়ে গেল। শেষ পর্যন্ত কালকে আবার এক নম্বর কান্না করলো। ঠিক আছে, এক নম্বরে কান্না দিয়ে আতিক ভাই বিদায় গেল। তবুও এক নম্বরে বিচ্ছেমি করেনি, কালকে রাতে ঢুকে গেছে সে নিজে। এগুলো বুঝতে হবে মানে আজকে প্রোগ্রাম থাকলে আজকে আমরা সুন্দর করে ঢুকতে পারতাম। তো আসলে দেখা যায় নিজেরাও বুঝে মানুষ কাছে থেকে आगे आगे পর্দার পিছনে দুজন লোক পিছনে আমি তাদের আমাদের পিছনে ছিল না আজকাল দেখছি আমি দেখতে চলে যাবো 3 নম্বরে
আগে 2000 টাকা নাইট পেট্রোল হেভি কম দেয় ভালো এতে পুরো কম হয় না আমরা আরম্ভ করি না প্লেটে ছড়া দেয় না না সেট বরাবর Hey,